আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আগামী ৪২ বছরে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না বলে মন্তব্য করেছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসতে পারবে না। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ ছিল। আগামী ৪২ বছরও তারা আর ক্ষমতা আসতে পারবে না। আজ নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর ডাক্তার নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেছেন। এরপর জানাবো, আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে? প্রশ্ন রুমিন ফারহানার। আওয়ামী লীগ সরকারকে কি আবারও নির্বাচনে আনা হবে কিনা এমন প্রশ্ন রেখে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, গণ অভ্যুত্থানে একটা বড় অংশ কিন্তু চাইছে না আওয়ামী লীগ নির্বাচন করুক। তারা চাইছে সব বিচার শেষ করেই তারপর নির্বাচন হবে। অনেক দিক থেকে অনেক প্রশ্ন আছে, সুতরাং আমরা শুধু আজ আর কালের কথা বললে হবে না। আজ থেকে ১০ বা ২০ কিংবা ৫০ বছর কি হবে সেই কথা ভাবতে হবে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা এসব কথা বলেন। এদিকে মুক্তিযোদ্ধা সনদে ঘুষের থাপা মোজাম্মেলের। টাকা না দিলে বিএনপি ট্যাগ মিলত না স্বীকৃতি। মন্ত্রীর ফিক্সড ঘুষ সনদ প্রতি ৫ লক্ষ। টেবিল ঘুরলেই বেড়ে দাঁড়ায় ৮ থেকে ১০ লাখ টাকা। ছেলে জেলা ছাত্রদলের সভাপতি হয়, সাক্ষ্য প্রমাণের পরও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বরিশালের ফরিদ উদ্দিন। ভাগ্নে বিএনপি প্রভাবশালী নেতা অভিযোগ তুলে সাক্ষাৎকার থেকেই বের করে দেয়া হয় জেনারেল এম এ জি ওসমানী সুপারিশপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সর্দারকে। ঘুষের প্রতিবাদ করায় আজ পর্যন্ত স্বীকৃতি মেলেনি এরকম একজন ব্যক্তির। এখানেই শেষ নয়, চাহিবামাত্র ঘুষ দিতে অপারগতা প্রকাশ করায় অনেকের সনদই বাতিল করে দিত সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এম এ মোজাম্মেল হক। তিনি ঘুষ না পেলে কাউকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতেন না। এবারে জানাবো, মাছ শিকার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫। নাটোরের সিংড়ায় শোলমারী খাল থেকে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মী। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল সিংড়া পৌর এলাকার শৈলমারীতে এই ঘটনা ঘটে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বিশ্ব ইজতেমার ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশতাধিক। বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জোবায়ের এবং সাতপন্থীদের মধ্যে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটে। গতরাত ৩টা থেকে সংঘর্ষ শুরু হয়। এতে ৩ জন নিহত, প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছে। এদিকে ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে ভিডিও বার্তা দিয়েছে সাতপন্থীরা। বুধবার ১৮ ডিসেম্বর এ সংঘর্ষ শুরুর পর থেকে এসব খবর পাওয়া যাচ্ছে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ১১ সিন্ধু গ্রামে আমিরুল ইসলাম বাচ্চু ৭০, ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল ৬০, বগুড়ার তাজুল ইসলাম ৭০। স্থানীয়রা জানিয়েছে, রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়ার ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমার ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এবং সর্বশেষ জানাবো, নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বললেন আমির খসরু। সংস্কার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। গণভবনের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারকেই সংসদে পরিপূর্ণ সংস্কার করতে হয়। রাজধানীর শাহবাগ বিএসএমইউতে গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসার সার্বিক খোঁজখবর ও আর্থিক সহায়তা শেষে সব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত।
আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ৪২ বছরে আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের দুঃশাসন। মানুষ অতিষ্ঠ ছিল। মঙ্গলবার ১৭ ডিসেম্বর বিকেলে নলডাঙ্গা উপজেলা রামশাহ কাজীপুর ডাক্তার নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেছেন। অ্যাডভোকেট এম এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেছেন, মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল গণতন্ত্র। হত্যাকারীদের বিচারেই বাংলার মাটিতে হবে, কোনোভাবেই তাদের ক্ষমা করা যাবে না। বিএনপির কেন্দ্র এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে তাদের নির্যাতনের বহু হিন্দু পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়েছে, কিন্তু কেউ শান্তিমতো ব্যবসা বাণিজ্য করতে পারেনি। তারপরও তারা এখন বলছে যে সরকার আসার পর সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে? প্রশ্ন রুমিন ফারহানার। আওয়ামী লীগকে কি পুনরায় নির্বাচনে আনা হবে এমন প্রশ্ন রেখে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, গণঅভ্যুত্থানে একটা বড় অংশ কিন্তু চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা চাইছে সব বিচার শেষ করে তারপর নির্বাচন হবে। অনেক দিক থেকে অনেক প্রশ্ন আছে, সুতরাং আমরা শুধু আজ আর কালকের কথা ভাবলে হবে না। আজ থেকে 10 থেকে 20 বা 50 বছর কি হবে সেটাও ভাবতে হবে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বলা হবে 2014 থেকে 2018 সালে নির্বাচনে যা হয়েছে 2024-25 সালে নির্বাচনেও তাই হয়েছে। সুতরাং এই সব কিছুর চিন্তা মাথায় রেখে আমাদের নির্বাচনের পথটা পাড়ি দিতে হবে। রুমিন ফারহানা আরও বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে মাঠে আসে তাহলে নির্বাচনের মাঠের পরিবেশ কি হবে? একটা কি মারামারি, রক্তপাত বাংলাদেশ দেখা যাবে কিনা? আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে, কেউ মুখে বলছে না। সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা করা উচিত। এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান এই আলাপ আলোচনার মধ্য দিয়েই হওয়া উচিত। বিএনপির এ সাবেক সংসদ সদস্য আরও বলেন, গত 5ই আগস্টের পর নানা মহলে বিভিন্ন ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে। তারা একদিনের জন্য এই সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করতে সুযোগ দিতে রাজি নয়। আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে, একটি নির্বাচিত সরকার যত সহজে এ ধরনের অস্থিতিশীল বা সমস্যা মোকাবেলা করতে পারে, আর কোনো সরকারের পক্ষে সমস্যা মোকাবেলা সহজ নয়। সুতরাং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিন, সেটা সবার জন্যই মঙ্গলজনক। মুক্তিযোদ্ধা সনদে ঘুষের থাবা মোজাম্মেলের। দেশের জন্য জীবন বাজি রেখে যারা মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এম এ মোজাম্মেল হক তাদেরকে মুক্তিযোদ্ধা সনদ থেকে বঞ্চিত করেছে। যারা তাকে টাকা দিতে পারত, শুধুমাত্র তাদেরকেই দেয়া হতো মুক্তিযুদ্ধের সনদ। অথচ যারা বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকেই মুক্তিযোদ্ধার ভাতা থেকে বঞ্চিত করা হয়েছে। মুক্তিযোদ্ধার ভাতা সংগ্রহ কিংবা মুক্তিযোদ্ধার সনদপত্র সংগ্রহ করতে গেলে যারা ঘুষ দিতে পারত বা যারা আওয়ামী লীগের দলীয় লোক, তাদেরকেই কেবল মুক্তিযুদ্ধের সনদ দেয়া হতো। 8 থেকে 10 লক্ষ টাকা এভাবে ঘুষ নিতেন আওয়ামী লীগের তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এম এ মোজাম্মেল হক চৌধুরী। যারা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতেন, তারা যদি মুক্তিযোদ্ধার সুপারিশ প্রাপ্ত হতেন, তাহলেও তাদেরকে মুক্তিযুদ্ধের সনদ দেয়া হতো না। এমনই এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে অনুসন্ধানকারী একটি সংস্থা। মাছ শিকার নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 15। নাটোরের সিংড়ার শৈলমারী খাল থেকে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির 2 গ্রুপের নেতাকর্মীরা। এতে 15 জন আহত হয়েছে। মঙ্গলবার 17 ডিসেম্বর দুপুরে সিংড়া পৌর এলাকার শৈলমারীতে ঘটনা ঘটে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন ওয়ার্ড যুবদলের সভাপতি মোস্তফা 32, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি খোরশেদ আলম 30, উপজেলা ছাত্রদলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক আশরাফুল 35, আব্দুল হালিম 65, আব্দুল সালাম 55, সেলিম 40, আবুল কালাম 57, রফিকুল 53, তসলিম 30, শফিকুল 32, রাকিবুল 25, শিপন 19, ইয়াদ আলী 55। জানা গেছে, মঙ্গলবার দুপুরে শৈলমারী খালে মাছ শিকারে যায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল সহ অনেকেই। এরপর 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।